আজকের এই রেসিপি সম্পর্কে আমাকে যদি বলতে বলা হয়, আমি কিন্তু প্রথমে আপনাদের বলবো একটিবার হলো বাসায় ট্রাই করেন। আসলে এটা কতটা মজার হয়েছে যদি আপনি ট্রাই না করেন আমি ঠিক বুঝাতে পারছি না। তো আমি সরাসরি কিন্তু রান্নায় চলে যাব। এখানে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। চাইলে আপনারা এখানে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ। এরপর আমি এখানে বেশ কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি আস্ত। আর দিয়ে দেবো একটি তেজপাতা, দারচিনি, এলাচ। এরপর ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ হলুদের গুঁড়া, প্রায় 1.5 চামচ মরিচের গুঁড়া। আসলে ঝালটা কিন্তু আপনারা আপনাদের মানে যতটুকু লাগে আপনারা খেয়ে থাকেন সেভাবেই দেবেন। দিয়ে দিলাম লবণ। এরপর মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। এরপর কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু বেশ কয়েকটা মরি দিয়েছি, আসলে ভিডিও টোটাল স্কিপ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া। ভালোভাবে মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু টমেটো দিয়ে দেব। তো টমেটো আমি এ কারণে দিই, এতে করে কিন্তু আমার কাছে তরকারিটা দেখতে ভালো লাগে। আমি কিন্তু প্রায় তরকারি বিশেষ করে মানে মুরগি বলেন বা গরুর মাংসে বলেন আমি কিন্তু দিয়ে থাকি। তো এটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল একটু গলতে সময় নেবে। তারপর আমি দিয়ে দিলাম এখানে চিকেন। তো চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক্ষেত্রে মানে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, যেহেতু এটা ব্রয়লার মুরগি, সময় লাগে না খুব একটা। তো কষিয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব পানি। আসলে গ্রেভি করার জন্য অবশ্যই পানিটা দিতে হবে। তাহলে এটা এতটাই গ্রেভি হয় যে আপনি সাদা ভাত, রুটি অথবা পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা নামানোর আগে অবশ্যই 1 চা চামচ ঘি দিয়ে দেবেন, এতে করে কিন্তু তরকারি স্মেলটাই আসলে ভালো আসবে। আর সর্বশেষে যেটা দেব সেটা হচ্ছে ধনেপাতা। হয়ে গেল আমার আজকের দই চিকেন। তো বাসায় ট্রাই না করলে এটা কিন্তু আসলে বুঝতে পারবেন না কতটা স্বাদযুক্ত হয়েছে। তো আমি বলবো অবশ্যই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কারণ আপনাদের একটি শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দেয়, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে।